তুমি যারে চাও ইজ্জত দিতে পারো, আল্লাহ তুমি যারে চাও বেইজ্জত করতে পারো। আয় আল্লাহ তুমি তো আল্লাহ। ও আল্লাহর বান্দা নামাজের তো অবস্থায় নামাজের ওয়াক্ত হইছে, মানুষ গাঁও থেকে আরম্ভ করছেন, সমস্ত মসজিদ ভরে গেছেন। ও সময় আল্লাহর বান্দা কইলা, ও আল্লাহর বান্দা হল তোমার দানি ফরস্তা এক সময় ওলা আসলো না এনে, আর এক মুসাফিরে দোয়া করার কারণে আল্লাহ তোমার দান অবস্থা ওলা করলা। কইতেও কইলা যে হুজুর তাই আপনি মুসাফির, এই নকইন আমার বাড়ির দাওয়াত, এই নকইন আমার বাড়িতে মেহমানদারি, এই আপনার ওলা ঠানা আরম্ভ করলা। তাই কইলা না আমি গুনাহ করে দিতাম না, আমি গুনাহগার দিতাম নাই। একদিন নলা হইছিল, এক ঘর করে ঘুরেছি, কেউ আমার জায়গা দিছন না। ও পরিচয় হইতার এক মানুষ আমার জায়গা দিছন না, এক বেলা খানি দিছন না। আইজ তুমি তেন আমার এটা করাই, আইজ আমি কেউর বাড়ি যেতাম না, আইজ আমার মনিবার কুদরত আমি সজদা করতাম। সারা মানুষের বারে বুঝলা চিনলা, আর তানে সেবা যত্ন করলা, এরপরে দাওয়াত নিমন্ত্রণ করলা, দোয়া লইলা। ও খোয়ার মকসুদ হইল এই যে মানুষে আল্লাহওয়ালা বন্ত মসজিদের সম্পর্ক করিয়া, এই মসজিদও যদি আপনার আমার আওয়া যাওয়া করি না, তাহলে লিকুল্লি শাইন আলামু আলামুল ইমান ইসলা হইতো নাই। আপনার নমাজি বন্দেগি করিয়া আপনার নমাজি করে প্রমাণ হইতো নাই। আর কইবা যে আমি কোনো মানুষ দেখাইতাম ফলিতাম না, সাহাবায়ে কেরামে কিতা মানুষ দেখাইতা করে ফলিছিলানি। আল্লাহ বাউক লাগাইয়া দিছন জমাআতর সহিত নামাজ পড়লে। কইতরা নবীজি ফরমাইতরা তিন মানুষ যদি এখানো, তাহলে দুইজন মুসল্লিও আর একজন নমাজিও, দুইজন মুসল্লিও একজন নমাজিও ইমামও। ও কইতরা একজনের নমাজ থাকিয়া দুইজনের নমাজ ডাবল, এরপরে তিনজন হইলে আরো ডাবল সওয়াবর। তো আপনার রে ভাই নমাজ আপনার আমার জমানাত দিয়ে আপনার আমার ইমান থাকিয়া আপনার আমার জিন্দগি থেকে নমাজ ছুটি হাজার, আপনার আমার জিন্দগি থাকিয়া আমল হল ছুটি হাজার। সাহাবায়ে কেরামের জিন্দগি আমরা আপনাইতাম, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকর লগে লাউলা কামা খালাকতুল আখলাক, নবীজির আখলাকর লগে আপনার আমার আখলাক বানাইতাম। নবীজি কিলা খাইলা কিলা দিলা কিলা মসজিদ জামাত কায়েম করবার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্বন্ধে কত মহব্বত আসলো রে ভাই। জীবনের শেষ সময় হয়ে গেছে, নবীজির ইন্তেকাল হয়ে যাবার বাকি নাই বেশ। যে সময় মসজিদে নববীর তশরিফ নিতে পারছেন না, ওই সময় এসার রক্ত আসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আরম্ভ করে দিয়েছেন। ওই সময় একবার হুশ হইল, নবী ইকো দেবা নেই বা ইকো তোরা ছাড়া বা মানসি বুঝেন ইকো কমাইল ইকো নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্ত কালার বুজুর্গ হল নবীজির ইন্তেকালের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আরম্ভ ইমামতিতে আরম্ভ করে দিয়েছেন। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মসজিদে নববীর কিতা আমলর কিতা আমল মসজিদে নববীতর বলে এখন আমার আব্বার ইমামতিতে জমাত আরম্ভ হয়ে গেছে নবীজি বলে একটাবার আমার মাথা মুবারক উঠাও, আমার মাথা খান একবার উঠাও আমি দেখি। আয়েশা সিদ্দিকা আমার মাইত্রা আমি হাতের মধ্যে নবীজির মাথা মুবারক রাখলাম, আর মসজিদে নববীর দরজার পর্দারে রাখলাম। নবীজি এক মর্তবা দেখি আবার শুয়ে গেলাম। আমি দেখলাম চোখ মুবারক তাকিয়া পানি মুবারক বারইয়া ও গাতার মধ্যে জমে গেছে রে ভাই। আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মুবারক পানি কিতার লাগি দেখিলাম। নবীজি আবার মাইলা গো আয়েশা ইটা দুঃখর পানি না, ইটা সুখর পানি। ও তোমার কায়েম করতাম করে আমার দান্দার মুবারক শহীদ হইল, সমস্ত বদন ইটা ফাতর ইটা পড়লো। তাইফবাসী জোয়ান হলে আমার শরীরের মাঝে সেফ দিয়ে টাইলা ফাতো দিয়ে টাইলা, আমি জমিন বুলন্ডিত হইয়া পড়লাম। আমার অজ্ঞান হইল, আমার হুশ এক সময় আসলো না। ও সমস্ত করলাম, আর হাজার 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 সাহাবায়ে কেরাম হলে তারা বিবিরে বিধবা বানাইলা, বাচ্চারা এতিম বানাইলা, তারা গলা কাটাইলা, তারা মাল কুরবান করলা এই জমাত কায়েম করবার লাগিয়া গো আয়েশা। আমার বিশ্বাস হইল, আমার ইয়াকিন হইল আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমগি রইতাম না, কিন্তু আমার উম্মত হলে কিয়ামত পর্যন্ত জমাতে নামাজ আদায় করবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দোস্ত হল বুজুর্গ হল, আমি আগে কইছিলাম মেরাজ নমাজ মুমিনের মেরাজ হইল নমাজ হইল মুমিনের মেরাজ। আমরা নমাজের লাগান যদি আদায় করতাম পারি তাহলে ইনশাআল্লাহ আমরারও ও নমাজের মধ্যে মেরাজ হইব। ও জমানাত বহুত বেটাইন তোর নমাজের মধ্যে মেরাজর। এখন এই জমাতে নমাজ প্রতিষ্ঠিত করলে আপনার আমার ফায়দা কোনখান হইল? একজনে আরেকজনের দুঃখ সুখরে দেখলাম, জেলা সিহাবায়ে কেরাম হলে দেখুন আজ মুসলমান আপনার আমার লেবাস আছে, আজ আমার কাপড় আছে, আজ ইলা গরিব তো কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুহবত সাহাবায়ে কেরাম হল বইতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা সাহাবায়ে কেরামের মধ্যে যত সাহাবী হলে হাদিস রে বয়ান করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেউ বয়ান করতে পারছেন না। আসহাবে সুহার মধ্যে আসলা, তান কোনো ঘর আসলো না, তার কোনো বাড়ি আসলো না, খাবার কোনো ব্যবস্থা আসলো না রে ভাই। এই আসহাবে সুফায়রারেও খোয়া হয়। এই সাহাবায়ের মধ্যে সকল ফয়লা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দই বেশ হাদিস রে বয়ান করছেন। এই আবু হুরায়রা ফরমাইতরা আমি এক মুহূর্ত কোনো দাওয়াতও যাইতাম না, কোয়া যায় না নবীজি জবান মুবারক তাকিয়া কোন হাদিস বারইব আর আমার ছুটি যাইব আমি খাইতাম না। ও কারণে আমি ফেটো ক্ষুধা লইয়া আমি যাইতাম না, রইতাম নবীজির সহবত রইতাম। ওলা হইতো এক সময় ক্ষুধা লাগতে লাগতে ক্ষুধার্ত অবস্থায় মৃগী বেমারের দরলে জেলা ছটফট করিয়া শিখাইয়া ফেনা ছাড়ন, আমি আবু হুরায়রায় ফেনা ছাড়িতাম। তো মৃগী বেমারি এগুলোর নিয়ম হইল জুতা হুঙ্গানি লাগে, এরপরে উড়া লাগে। কইতা সাহাবায়ে কেরাম হকলে মনে করতা আবু হুরায়রার মনে কয়তা বেমার হয়ে গেছে, জুতা দিয়ে খালি উড়িতা, নাকর মাঝে জুতা হুঙ্গাইতা। আর আমি কইতাম ও সাহাবায়ে কল আমি আবু হুরায়রার বেমারে ধরছে না রে, আজ কয়েক দিন হয়ে গেছে পেটো এক ফুটা পানি নাই। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সহবত তাকিয়া উপবাসে বরদাস্ত করলা রে ভাই। ও নবীজি যত হাদিস সকল বয়ান করছলা এত সব থেকে বেশ বয়ান করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটাইন নমাজের জমাত রেখিলা কায়েম করছলা। এখন এই যে আল্লাহর লগর সম্পর্ক লাগাইতে হইলে নমাজ লাগবো, আর নমাজ পড়া হইতো মসজিদও, আর এই মসজিদের লগে তাআল্লুক যারা লাগাইমু এরা আল্লাহর লগে তাআল্লুক লাগবো। আল্লাহর লগে তাআল্লুক লাগার আতিয়ার হইল নমাজ। আর নমাজ পড়িবার পুরুষ সকলের নিয়ম হইল মসজিদ নমাজ আমরা গিয়ে আদায় করতাম। মুয়াজ্জিনা যে সময় আজান দিবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নমাজের দিকে আও কামিয়াবির দিকে আও, আমরা জবাব দিলাইতাম আন্না নবীজি ফরমাইতরা আদ-দফা কুল্লুল দফা ওয়াল কুফরু ওয়ান নিফাক মান সামিআ মুনাদিন ইউনাদি ইলাস সালাহ। মুয়াজ্জিন আজান দিলা, আমি আজান শুনি আজানের জবাব দিলাম না, আমি বাজারও গেলাম, আমি বন্ধুর বাড়িতে গেলাম, আমি বন্ধাদি বাড়িয়া গেলাম, আর মুয়াজ্জিনে মসজিদও ডাকিত রাবালার দিকে আও। নবীজি ফরমাইতরা কুফরি করলো, নেফাকতি করলো, মুনাফিকি করলো যে মানুষে বিনা জরুরতে মুয়াজ্জিনের আজানের ডাক শুনিয়া মসজিদ পর্যন্ত গেল না। আজ দেখুন আপনার আবার স্তর খানো গেছে। এই জমাত প্রতিষ্ঠিত ওই তৈলে মসজিদ লাগবো, আর মসজিদ বানাইতে হইলে মুমিন হকলর কাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ এরাও বানাইবা যারা আল্লাহর উপরে ঈমান আনছে আর নেক আমল করছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানানে লইবা। এই মসজিদের সম্পর্কে আল্লাহ পাওয়া যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করিয়া জান্নাত থেকে বার করিয়া জমিনে প্রেরণ করলা, সিংহলের মধ্যে ছাড়িলা, জাদ্দার মধ্যে ছাড়িলা। সিংহল হযরত আদম আলাইহিস সালাম, জিদ্দার মধ্যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ছাড়া হইল রে ভাই। মতান্তরে 450 বছর অন্ধকার জমিনে ঘুরিছন, না কারেন্ট আসলো, না কোনো মেলেমবাতি আসলো, না ক্যান্ডেল আসলো, না কারেন্ট আসলো, কোনো তা নাই, চাঁদ নাই, সূর্য নাই, অন্ধকার জমিনও 350 বছর ঘুরিলা। এরপরে যে সময় দুইজনের দেখা হইল, ও জায়গা পরিচয় হইল, দোয়া করলা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
হায় আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করে লইছি, আমরা নফসরে বরবাদ করে লইছি। আয় আল্লাহ তুমি যদি দয়া করো না, তুমি যদি মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা বরবাদ হয়ে যাইমু। ও দুয়া কিলা করছলা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা আল্লাহর আরশের তখতের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সময় বুঝছন যে আল্লাহর খুদ খাস পিয়ারা এই নইবা যাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে নাম লাগাইয়া। আল্লাহর নাম হইল রব্বুল আলামিন, নবীজির নাম রাসূল রাহমাতুল লিল আলামিন। ও সময় আদম আলাইহিস সালামে কইল আল্লাহ আপনার আরশের তখতে আপনার মাহবুব পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। আয় আল্লাহ নবীজির খাতিরে আমরার গুনাহরে মাফ করে দিলাও। আল্লাহ মেহেরবানি করলা, পরিচয় হইল জায়গার নাম হইল আরফা। আর আরফার মধ্যে হাজী সাহেব বল গিয়া কুফে আরফা করেন। এরপরে এই যে অবস্থা যে 450 বছর বা 350 বছর যে ঘুরিলা, এখন আল্লাহ তাকে তারা বিচ্যুত হয়ে গেলা, জন্নত তাকে বিচ্যুত হয়ে গেলা। আর তারা এখন লাগাল খিলা ভাইতা আমার দইলে কইলা মনে বলে ফয়লা আমরা রবিবার এখান গরর খাম, আর না হইলেও এখান ছোট করিয়া 2 সালা দিয়ে নাইলে 1 সালা দিয়ে গর এখান বানাই রইতা এত খাইতা এত আল্লাহ জন্নতেই বার করলো, জানতো বাঁচাইতা ওটা কই মনেন না। আদম আলাইহিস সালামে কইলা গো আল্লাহ, আল্লাহ তুমি না কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আয় আল্লাহ তুমি কইলা আদম আলাইহিস সালাম তোমার বিবিরে লইয়া ও আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন হাইসু রা'আদা শাইতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম তোমার বিবির লইয়া জান্নাত সর বিচার করো না, জানিয়ামত উপভোগ করো, খালি হও গাছর তলে যাইও না। আয় আল্লাহ তোমার হুকুমরে তুলিয়া গাছর তলে গেছলাম। আয় আল্লাহ আমরা জিন্দেগিরে বরবাদ করলাম, আল্লাহ তুমি জমিন দিলাই। ও আল্লাহ তোমার লাগা সম্পর্ক লাগাইতাম, কোন মাধ্যমে কি লাগাইলে তোমারে ভাবা যাইব গো আল্লাহ। আল্লাহ কইলা ও আদম আমার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জায়গা চিনাক্ত করা হইল, ও জায়গা তুমি এখানে ঘর বানাও, আর ও ঘর ওখানো ইবাদত করে আমারে ভাইবা। এই ঘরের নাম হইল মসজিদ। এর লাগে এলাকায় এলাকায় মসজিদ ওগুলো বানানি হয়। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমি নগণ্য এক মানুষ আপনার দাওয়াতে ছাড়া দিয়া আল্লাহ তৌফিক দিছিলা, আমি হাজির হয়েছি আইয়া। আমার নির্ধারিত এক বিষয় দিছিলা নমাজ। আল্লাহ আমার যে পরিমাণ তৌফিক দিছেন আমি নমাজ সম্বন্ধে আলোচনা করলাম। আমার অকল ফয়লা আল্লাহ তাআলা আমলের তৌফিক দোকা, আপনারা অকলরে আল্লাহ আমলের তৌফিক দোকা হোক, আল্লাহুম্মা আমিন। এখন নির্ধারিত এক সময় আমার দেওয়া হয়েছে 6:30টায় আমার শেষ করা। আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, এর লাগে আমার খোয়া আর আলোচনার মাধ্যমে যদি ভুল ত্রুটি কিছু হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে মাফ দিবা, আমার লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على شمس الهداية واليقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أشانيا دربارے أشي أشي ساي নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায়, বিকের দুয়ারে খাড়া দেও দয়া করে, মুহাম্মদ মুস্তাফা দয়াল নবীজির খাতিরে। করো কিনা করো দয়া দরসি দামন, জীবনে মরণে আল্লাহ না হইবে ছাড়ন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ মাগরিবের পর থেকে লইয়া আপনার বান্দা হল লইয়া
আয় আল্লাহ দিনের আলোচনা করলাম এর তোরে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ আপনি মাফ ফরমাও আয় আল্লাহ যা কইলাম যা শুনলাম এর তোরে আমল করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আর আয় আল্লাহ এই বদিনের জমানাত বদিনের পরিবেশ আপনার নওজোয়ান বাচ্চা ইনতে আয় আল্লাহ দিনের মজমারে কায়েম করছেন আল্লাহ এর তোরে কবুল ফরমাও আয় আল্লাহ যেদিন কিয়ামতের ময়দান আর সর ছায়া ছাড়া কোনো ছায়া রইত নাই আয় আল্লাহ বন্দার বন্দি হলে হা হা করিয়া পানির লাগি খালি ডাকিবা আয় আল্লাহ জিব্বা বারো আঠো পর্যন্ত আইব গাম বারো মানুষ গামের মধ্যে আতুর ভাবড়ব খাইব আয় আল্লাহ সেদিন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাত মুবারকর হাউজে কৌসরিতে বাচ্চেন তোরে আমরা রখলরে নসিব করিও আয় আল্লাহ যেদিন আয়সর ছায়া ছাড়া কোনো ছায়া রইত নাই আয় আল্লাহ সেই দিন আর ছায়ার তোলে আপনারা জায়গা দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা মাইদি বাজান রে মাফ ফরমাও আয় আল্লাহ মাইদি বাজানোর হায়াতে তৈবা নসিব ফরমাও আয় আল্লাহ যারা দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন তার কবর রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ নবীজির উম্মত বেমার এগুলোর বেমার শিফা করিয়ে দাও ও ভাবি এগুলোর বাবরে মোচন করিয়ে দাও আয় আল্লাহ এলাকার গোরস্থানের রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ এলাকার মুরব্বী অকল উলামায়ে কেরাম অকল বহুত গুজরি গেছেন কি আল্লাহ তামামের খবর রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ যারা হায়াতে আছেন নেক হায়াত দি মাল আমাল ফরমাও ইয়া আল্লাহ এলাকার ইয়া আল্লাহ বাচ্চা বাচ্চি তারা দিনদার আর ফরেজগার আমলি বানাই দেও আয় আল্লাহ যে ভাই এগুলোর ফার্স্টায় চেষ্টায় প্রচেষ্টায় মজমুয়া কায়েম হয়েছে আল্লাহ আয় আল্লাহ তারার মাইদি বাদান রে মাফ ফরমাও খানদান খানদানোর জিন্দেগান মুর্দেগান রে মাফ ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাত আর সালাম মদিনায় তৈবাত গুম্বুদে খাজরার নিজে পৌঁছাই দেও নবীদের তোফাইল আর বরকতে আমরার দোয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ সাংবাদিক ভাই এগুলোর হায়াতের মাঝে বরকত দেও আয় আল্লাহ সহিহ ভাবে আল্লাহ প্রচার করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ দুনিয়া করে তোরবা আলাই নসিব ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন এটা আজান হয়ে দিব গিয়া এটা নামাজ পিন্ডার মধ্যে হইব